আচ্ছা, এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রিজম নিয়ে। তোমরা অনেকেই প্রিজম দেখছো আশা করি, যারা দেখো নাই তারা যাতে বুঝতে সুবিধা হয় তাই আমি একটা প্রিজম তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো এটা একটা প্রিজম। আমরা প্রিজমের কয়েকটা জিনিস বের করার চেষ্টা করব। প্রিজমের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল। সেকেন্ড যে জিনিসটা বুঝার চেষ্টা করবো সেটা হচ্ছে আয়তন। দেখো আমরা প্রিজম থেকে জাস্ট দুইটা জিনিসই বের করার চেষ্টা করব, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। আচ্ছা, প্রিজমের সমগ্র তল। আচ্ছা, প্রিজমের তল আছে কয়টা দেখো তো। আমরা যদি একটা প্রিজমের দিকে তাকাই, প্রিজমের তলগুলো দেখো। প্রিজমের তল আছে এই যে একটা, আমরা যদি এইভাবে করে প্রিজমটা রাখার চেষ্টা করি, এই একটা তল, এই একটা তল, দুইটা তল। তারপরে এখানে একটা তল, এখানে একটা তল, তিনটা, এখানে একটা তল, চারটা তল। এই দেখো 1 2 3 4 5, পাঁচটা তল আছে। 1 2 3 4, নিচে একটা 5, এই পাঁচটা তল আছে। বাট একটু মাথায় রাখো, প্রিজমের ক্ষেত্রে প্রত্যেকটা তল কি সমান? অবশ্যই না। দেখো এই তলটা যতটুকু ক্ষেত্রফল বিশিষ্ট, এই তলটা কি ঠিক একই পরিমাণ ক্ষেত্রফল বিশিষ্ট? না। অর্থাৎ প্রিজমের প্রত্যেকটা তল সমান না। এই কারণে আমাদেরকে প্রিজমের সূত্রগুলো একটু অন্যরকম বা একটু কঠিন নিয়মের, একটু ভালো মতো মাথায় রাখলে পারবা তোমরা। দেখো আমরা এই ছোট তল দুইটাকে ধরে নিলাম ভূমি। তাহলে ভূমি আছে কয়টা? দুইটা। তাহলে ভূমির ক্ষেত্রফল, দেখো আমরা প্রথমে ভূমির ক্ষেত্রফল নিলাম। যেহেতু এই তলটা আর এই তলটা সমান, অর্থাৎ ভূমির তল দুটোটা সমান, সুতরাং 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। দেন তারপরে আমাকে নিতে হবে এই যে পার্শ্বতল, এটাকে বলা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নিতে হবে। তারপরে সেকেন্ড জিনিস আমি যে জিনিসটা যোগ করব সেটা হচ্ছে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। আচ্ছা, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এককটা হবে যেহেতু ক্ষেত্রফল, সুতরাং এককটা হবে কি বলতো? এককটা হবে আমাদের বর্গ। বর্গ একক যেটা থাকবে সেটা আর কি, বর্গ একক। এখন আসো, আমরা চাইলে এইটাই সূত্র, মূল সূত্রের এইটাই, এটাকে চাইলে আমরা আরেকটু সিম্পলিফাই করে নিতে পারি, মানে আরেকটু সহজ করে নিতে পারি। 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, এটার সাথে আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের টাকে আমরা আরেকভাবে লিখতে পারি। দেখো একটু লক্ষ্য করো, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি চাইলে ভূমির পরিসীমা। দেখো এই যে ভূমিটা আছে না, এই ভূমিটার পরিসীমা, এই যে ভূমিটার পরিসীমা নিব প্রথমে। ভূমির পরিসীমা, ভূমির পরিসীমা গুণ। আচ্ছা দেখো, আমরা যদি ভূমির পরিসীমা নেই আর যদি উচ্চতাটা নেই, গুণ উচ্চতা, তাহলেই কিন্তু আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো এই যে একটা পার্শ্বতল, এই যে আরেকটা পার্শ্বতল, এই ঠিক নিচে আরেকটা পার্শ্বতল। পার্শ্বতল আছে কয়টা? তিনটা। এই তিনটা পার্শ্বতলের ক্ষেত্রফল আমাকে বের করতে হইলে আমি যদি ভূমির পরিসীমার সাথে উচ্চতাকে গুণ করি তাহলে বের হয়ে যাবে। অর্থাৎ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সমান ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। তাহলে আমি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র পাচ্ছি 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এবার আসো সেকেন্ড হচ্ছে আয়তন, অর্থাৎ প্রিজমের আয়তন আমি এখন নির্ণয় করব। প্রিজমের আয়তন বলতে বোঝায় প্রিজমটা কতটুকু জায়গা দখল করে। দেখো প্রিজমটা এখানে আমি রাখার কারণে যতটুকু জায়গা দখল করছে এটি হচ্ছে প্রিজমের আয়তন। প্রিজম যতটুকু জায়গা দখল করছে সেটা যদি আমি এইভাবে চিন্তা করি, প্রথমে এর ভূমিটা নাও, ভূমির ক্ষেত্রফল। দেখো ভূমির ক্ষেত্রফল এবং উচ্চতা এতটুকু পরিমাণ জায়গায় কিন্তু সে দখল করছে। দেখো ভূমির ক্ষেত্রফল পরিমাণ, ক্ষেত্রফলকে যদি আমি এর উচ্চতা দ্বারা গুণ করি তাহলে আমি এর টোটাল আয়তনটা পেয়ে যাব। তাহলে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, এটাই হচ্ছে আমার প্রিজমের আয়তন। তাহলে প্রিজমের আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে প্রিজম থেকে আমরা দুইটা সূত্র শিখলাম, একটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল যা হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল
প্লাস ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা, আর আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এককটা হবে ঘন একক। তাহলে চলো এখন আমরা এই প্রিজমের দুইটা সূত্রের আলোকে একটা অঙ্ক করে আসি। সূত্রগুলো শেখার সাথে সাথে আমরা অঙ্কে চলে যাব, তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে মানে সূত্রগুলো কিভাবে প্রয়োগ করব। সূত্রের প্রয়োগ করার ওয়ে হচ্ছে আমরা সূত্র শেখার পর অঙ্কটা করে ফেলব। তাহলে চলো আমরা এখন এই কাজটা করার চেষ্টা করি। দেখো এখন আমরা যেটা করব গাণিতিক সমস্যা বলি প্রিজম নিয়ে। একটি ত্রিভুজাকার, মাথায় রাখবা প্রিজম কিন্তু সর্বদা ত্রিভুজাকার হয়। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য। আচ্ছা, একটি ত্রিভুজাকার প্রিজমগুলোর ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য একটু মাথায় রাখো, একটু ভালো মতো মনোযোগ সহকারে লক্ষ্য করো। একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহু, আচ্ছা ভূমি বলতে আমরা এটাকে বোঝাই। তাহলে ভূমির দৈর্ঘ্য তিনটা, একটাকে বলছে 5, একটাকে বলছে 3, আর একটাকে বলছে 4। অর্থাৎ এই যে এই তিনটা বাহুর মান দেওয়া আছে, একটা বলছে তোমার 5, একটা 4, একটা 3। আর উচ্চতা এই উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে উচ্চতা। এই যে লক্ষ্য করো, এটা হচ্ছে উচ্চতাটা দেওয়া হচ্ছে তোমার 8 সেন্টিমিটার। তখন তোমাকে বের করতে বলছে ইহার ক্ষেত্রফল বের করতে বলছে আর আয়তন বের করতে বলছে। তোমাকে বের করতে বলছে ক্ষেত্রফল আর আয়তন। তাহলে চলো এখন আমরা বের করার চেষ্টা করব। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে এটাকে আমরা সুন্দর মতো লিখে ফেলব। দেওয়া আছে প্রিজমের ভূমির বাহুগুলো যথাক্রমে। তাহলে আমরা এখন যে জিনিসটা বের করবো সেটা হচ্ছে আমাদেরকে বের করতে বলছে ক্ষেত্রফল আর আয়তন। আচ্ছা মাথায় রাখবা ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। প্রিজমের ক্ষেত্রে আমরা দুইটাই সূত্র শিখছি, সুতরাং ক্ষেত্রফল বললে আমরা সবসময় সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল। তারপরে এর সাথে আমরা যোগ করছিলাম কি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে আসো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলটা আমরা বের করব। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের ভিতরে 3 যোগ 4 যোগ 5। দেখো আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করছিলাম? আমরা প্রথমে পরিসীমা নির্ণয় করছিলাম। পরিসীমা নির্ণয়ের সূত্র কি? কোনো একটা ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে 3টা বাহুর যোগফল। তাহলে 3 যোগ 5 যোগ 4 একভাবে যোগ করলেই হলো, যোগ ইন্টু এর উচ্চতাটা দেওয়া আছে আমাদের 8, বলেই দেওয়া ছিল আমাদের উচ্চতা হবে 8। তাহলে যে ক্ষেত্রফলটা যারা সেটা হচ্ছে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে ভূমির পরিসীমাটাই নির্ণয় করাটা আমার জন্য টাফ, অর্থাৎ এই ভূমির পরিসীমাটা নির্ণয় করা আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে। মাথায় রাখো এখানে যেহেতু 3টা বাহুর মান দেওয়া আছে, এখানে যেহেতু 3টা বাহুর মান দেওয়া আছে ভূমির, তাহলে চাইলে তুমি s ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এই সূত্র দিয়ে বের করতে পারো। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি আমরা আর একটু সহজেই এখান থেকে আমরা ভূমির ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। এখানে একটু লক্ষ্য করো তো ভাইয়া, আমরা যদি 5-এর উপরে স্কোয়ার দিই তাহলে কত হবে? 5 স্কোয়ার সমান আমি লিখতে পারি 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। একটু লক্ষ্য করে এখানে 5 স্কোয়ার মানে 25, আর 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার যোগ করলে হবে 25। দেখো এক বাহুর উপরে স্কোয়ার অপর 2 বাহুর উপর স্কোয়ারের যোগফলের সমষ্টির সমান। এরকম শর্ত আমার কখন ফিল আপ হয়, কখন এরকম শর্ত মিন করে? যখন আমার ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। তাহলে আমি বলতে পারি না
এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, সুতরাং ত্রিভুজটি সমকোণী। হ্যাঁ, যেহেতু ত্রিভুজটা সমকোণী, এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা সবাই জানো আশা করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। দেখো এটা হচ্ছে পরিসীমা, তাহলে অপর দুইটা হচ্ছে ভূমি আর উচ্চতা, তাহলে 3 গুণ 4। তাহলে এই কাজটা এখানে আমি করে ফেলতে পারবো। ভূমির ক্ষেত্রফলের জায়গায় আমি লিখতে পারবো হাফ ইন্টু 3 গুণ 4 প্লাস এখানে যদি আমি পরিসীমাটা যোগ করি 3 যোগ 5 সমান 8, 8 আর 4 তোমার 12, তাহলে 12 গুণ 8। দেন তারপর আমি এখানে একটু ক্যালকুলেশন করলে আমি পাবো 2 গুণ, এখানে যদি আমি 2 দ্বারা 4কে কাটি তাহলে থাকবে 2, তাহলে হবে 6 যোগ 12 গুণ 8 ইকুয়াল আমি যেই মানটা পাবো সেটা হচ্ছে এখানে পাবো 12 প্লাস এখানে যদি আমি 12কে 8 দ্বারা গুণ করি তাহলে পাবো 12 96, 96। সুতরাং পুরোটাকে আমি যোগ করলে পাবো 108, যেটাই হচ্ছে আমার বর্গ, যেহেতু আমার সেন্টিমিটার দেওয়া হয় তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে একটু লক্ষ্য করো, আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে গেছি 108 বর্গ সেন্টিমিটার। এখন আমাদের আরেকটা টার্ম বাকি আছে, সেই টার্মটা হলো আয়তন। প্রিজমের আয়তনের সূত্রটা আমরা একটু আগে লিখছিলাম, বলতো প্রিজমের আয়তনের সূত্রটা কি? প্রিজমের আয়তনের সূত্রটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে বলতো ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফলটা আমরা যদি ক্যালকুলেশন করলে পাইছিলাম 6, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে 8। তাহলে এই দুইটাকে করলে হয় আমার 6 8 48, তাহলে আয়তন হচ্ছে 48 ঘন সেন্টিমিটার। তাহলে দেখো আমরা প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফলও পাইলাম, প্রিজমের আয়তনও পাইলাম। তাহলে মাথায় রাখতে হবে তোমাদের প্রত্যেককে, আমরা সূত্রগুলো শেখার পরে প্রয়োগ করে দেখতে হবে, আর প্রশ্নে যা দেওয়া থাকবে সেটা সুন্দরভাবে লিখে সূত্রগুলো যদি মাথায় চলে আসে তাহলে তোমরা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারবে। আশা করি প্রিজম দিয়ে বাকি যে অঙ্কগুলো তোমার বইয়ে আছে তুমি খুব সহজেই করে নিতে পারবে। তাহলে এখন চলো আমরা আমাদের পরবর্তী আরেকটা ঘনবস্তুতে চলে যাই। পরবর্তী আরেকটা ঘনবস্তু হলো আমার কাছে আজকের লাস্ট ঘনবস্তু, সেটা হচ্ছে পিরামিড। তোমরা অনেকেই পিরামিড দেখছো, অনেকে হয়তো মোবাইলে দেখছো কিংবা সিনেমা দেখছো, যে মিশরের যে বড় বড় পিরামিডগুলো আছে এগুলো। এই পিরামিডের এটাও একটা আয়তাকার ঘনবস্তু, কারণ এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটা টার্ম খুব সুন্দরভাবে আছে। পিরামিডের সূত্রগুলো জানবো। পিরামিড থেকে আমরা সচরাচর দুইটা সূত্র জানার চেষ্টা করব। এর একটা সূত্র আমরা জানবো, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সেকেন্ড, আমরা যেই সূত্রটা নিয়ে আলোচনা করব সেকেন্ড, সেটা হচ্ছে আয়তন। অর্থাৎ প্রিজমের মতোই আমরাও পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করি। সমগ্র তল বলতে এখানে আমার যতগুলো তল আছে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল। এটার ক্ষেত্রে একইভাবে দেখো, এখানে যে আমরা লক্ষ্য করি এটা কিসের উপরে দাঁড়িয়ে আছে? অবশ্যই একটা ভূমির উপর। এটা দাঁড়িয়ে আছে কিসের উপর? অবশ্যই একটা ভূমির উপর। তাহলে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে প্রথমে ভূমির ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ভূমির অর্থাৎ এই অংশটার। এটা লক্ষ্য করো তো ভাইয়া, এই যে ভূমির ক্ষেত্রফল, এই ভূমিটা কয়টা আছে?
পিরামিডের ক্ষেত্রে কিন্তু ভূমি একটাই, তাহলে আমাকে সামনে 2 কিংবা কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে না। ভূমির ক্ষেত্রফল যোগ আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার এই তলগুলো, যেটাকে আমরা পার্শ্বতল বলছিলাম। দেখো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, তাহলে আমরা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল পাচ্ছি ভূমির ক্ষেত্রফল ইন্টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। এখন আমরা একটু সিম্পলিফাই করব সূত্রটাকে, আমাদের বোঝার সুবিধাতে আমরা চাইলে আর একটু শর্টকাট করতে পারি। ভূমির ক্ষেত্রফল যোগ, দেখো পার্শ্বতলগুলো যে আছে আমার, এই পার্শ্বতলগুলো চাইলে আমি এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলকে অন্যভাবে লিখতে পারি, সেটা হচ্ছে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির পরিধি। ভূমির পরিধি বলতে বোঝাচ্ছে এই যে ভূমির পরিধি, ভূমির পরিধি ইন্টু, দেখো ভূমির পরিধি ইন্টু আমার হেলানো উচ্চতা, হেলানো আচ্ছা একটু ভালো মতো লক্ষ্য করো, আমরা কি করছি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল সমান লিখছি হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু হেলানো উচ্চতা। দেখো হেলানো উচ্চতাটা যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে এই দেখো এখানে এই যে আমার এই পয়েন্ট থেকে এই যে আমার একটা উচ্চতা গেছে উপরের দিকে উঠছে, এই উচ্চতাটা দেখো একটু লক্ষ্য করলে দেখতে পারবা হেলানো, মানে একটু অ্যাঙ্গেল করা। পিরামিডকে দেখলে দেখবা পিরামিডের একটা উচ্চতা এরকম অ্যাঙ্গেল করা থাকে, এই উচ্চতাটা হচ্ছে এইটা। তাহলে আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা প্রথমে ভূমির পরিসীমা নির্ণয় করব, দেন আমরা হেলানো উচ্চতা নির্ণয় করব, অর্থাৎ ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা, এটাকে আমরা অর্ধেক করে দিলেই আমরা পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল পাবো। তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আমাদের আয়তন। আয়তন হচ্ছে এটা আমার কতটুকু জায়গা দখল করছে, এটা আমার কতটুকু জায়গা দখল করছে এটা খুব সহজ, সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। মাথায় রাখবা এই উচ্চতা মানে কিন্তু হেলানো উচ্চতা না, এই উচ্চতাটা হচ্ছে একদম স্ট্রেট বরাবর। আমি যদি একটা রেখা টানি, এই যে আমি স্ট্রেট বরাবর যে রেখা টানছি এইটা হচ্ছে আমার মূল উচ্চতা বা স্ট্রেট লম্ব উচ্চতা, বাট এইটা হচ্ছে হেলানো উচ্চতা। আমরা এখানে কাজ করবো সেই যে উচ্চতাটা নিয়ে, সেটা হচ্ছে আমার স্ট্রেট ফর উচ্চতাটা, অর্থাৎ লম্বা উচ্চতাটা, হেলানো উচ্চতা না। তাহলে মাথায় রাখবা আয়তনের ক্ষেত্রে আমরা যে উচ্চতাটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমার স্ট্রেট লম্ব উচ্চতা, নট হেলানো উচ্চতা। তাহলে আমরা আয়তন নির্ণয় করতে গেলে ভূমির ক্ষেত্রফল, এই ভূমিটার ক্ষেত্রফল আর স্ট্রেট উচ্চতাটাকে যদি আমরা 1/3 দ্বারা ভাগ করে দেই বা 1/3 দ্বারা গুণ করে দেই, তাহলে আমরা আয়তন পাবো। তাহলে আয়তন ইকুয়ালস টু 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটাই হচ্ছে আমার পিরামিডের আয়তন। তাহলে পিরামিড থেকে এই দুইটা সূত্র তোমরা একটু ভালো মতো আয়ত্ত করবে। আমরা সূত্রগুলোর প্রয়োগের জন্য চলো একটা অঙ্ক করি। তাহলে আসো এখন আমরা পিরামিড সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান করে ফেলি। আমরা পিরামিড সংক্রান্ত একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দেখো আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রশ্নটাতে কি বলছে, দেখো 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিড, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর। দেখো এই যে ভূমিটা বলছে বর্গাকার, অর্থাৎ এই বাহুটার মানও 10, এই বাহুটার মানও 10, এই বাহুটার মানও 10, এই বাহুটার মানও 10, প্রত্যেকটা বাহুর মান 10। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত, এই বর্গাকার ভূমিটার উপর অবস্থিত একটি পিরামিড, এই যে পিরামিড, এবং এর উচ্চতা। দেখো এই যে উচ্চতাটা কিন্তু আমার সর্বদা শুধুমাত্র উচ্চতা বললে মাথায় রাখবা সেটা আমার লম্ব উচ্চতার কথা বলছে। তাহলে বর্গাকার ভূমির মানটা দেওয়া আছে আর তোমার উচ্চতাটা দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল আর নির্ণয় করতে বলছে আয়তন, যেটাই আমরা একটু আগে দেখে আসছি। চলো তাহলে আমরা এখন সমগ্র তলের ক্ষেত্রফল আর আয়তন নির্ণয় করার চেষ্টা করি। দেখো আমাদেরকে
মাথায় রাখো, আমরা যদি প্রথমে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই, সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে যাই আমাদেরকে হেলানো উচ্চতার মানটা লাগে। তাহলে আমাকে এখান থেকে হেলানো উচ্চতার মানটা অবশ্যই নির্ণয় করে নিতে হবে। তাহলে আমরা যদি প্রথমে এই কাজটা করে নেই, আমরা জানি হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, হেলানো উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। একটু লক্ষ্য করো, আমরা যদি এই উচ্চতাটা নির্ণয় করতে বলি তাহলে একটু লক্ষ্য করতে ভাইয়া, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে না? এই 12টার মান 90 ডিগ্রি হইলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আশা করি দেখতেছো। এই যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হেলানো উচ্চতাটা মানে কি? হেলানো উচ্চতা মানে এর অতিভুজ। তাহলে অতিভুজ সমান আমরা কি জানি? অতিভুজ সমান রুট ওভার অপর দুই বাহুর স্কোয়ার। অপর দুই বাহুর ভিতরে একটা হচ্ছে উচ্চতা, উচ্চতাটাকে আমরা বলতে পারি এইচ ইন্টু আর হচ্ছে যে ভূমির এতটুকু মানটা, এই মানটাকে আমরা বলবো আর। তাহলে এইচ স্কোয়ার যোগ আর স্কোয়ার। তাহলে হেলানো উচ্চতার সূত্র হচ্ছে এইটা, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখান থেকে আমরা হেলানো উচ্চতার মানটা বের করার চেষ্টা করব। আসো, এল ইকুয়ালস টু এইচ মানে হচ্ছে উচ্চতা, উচ্চতাটা আমাদের দেওয়া আছে কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। তাহলে 12 স্কোয়ার যোগ, দেখো আর মানে হচ্ছে ভূমির মানটা, দেখো এই ভূমির পুরাটা মান হচ্ছে আমার কত? পুরাটা মান হচ্ছে আমার 10, বাট এই পয়েন্টটা হচ্ছে আমার অর্ধেক, এই পয়েন্টটা হচ্ছে আমার অর্ধেক। তাহলে অর্ধেকের মানটা পেতে হলে আমাকে কি করতে হবে? 10 ডিভাইডেড বাই 2 করতে হবে। এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। দেখো এই পুরাটার মান দেওয়া হচ্ছে 10, বাট আমার লাগবে অর্ধেকটা, এই অর্ধেকটার মান লাগবে আমার। যদি আমার এই অর্ধেকটার মান লাগে তাহলে অর্ধেকটার মান হবে পুরাটা ভাগ 2। তাহলে এটাই হচ্ছে আমার হেলানো উচ্চতার মান। আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে আমি হেলানো উচ্চতার মান পাবো 13 সেন্টিমিটার। তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে হেলানো উচ্চতার মান পাবা 13 সেন্টিমিটার। এখন আমি হেলানোর উচ্চতার মান যেহেতু পেয়ে গেছি, এখন আমি সমগ্র তলের ক্ষেত্রফল অবশ্যই নির্ণয় করতে পারবো। তাহলে এখন আসো আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়ালস টু, ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল, এটা বুঝে নিবা। সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস টু, সূত্রটা কি বলো তো? সূত্রটা আমি আর লিখলাম না, তোমরা সূত্রটা আশা করি জানো। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল। দেখো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে এই যে ভূমি, ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1 বাহু স্কোয়ার। সুতরাং এটা হচ্ছে আমার ভূমির ক্ষেত্রফল, যোগ হাফ ইন্টু পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো হাফ ইন্টু পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলকে আমি লিখতে পারি 4 গুণন 10 ইন্টু 13। দেখো এটা আমরা কোত্থেকে পাইছি? প্রশ্ন থাকতে পারে অনেকের যে 4 গুণন 10 এটা আমি কোত্থেকে পাইছি। এটা যদি আমরা সূত্রটার দিকে লক্ষ্য করি, আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ভূমির পরিসীমা ইন্টু হেলানো উচ্চতা। এইটা হচ্ছে আমার ভূমির পরিসীমা। দেখো একবার মান দেওয়া আছে 10, তাহলে বাহু আছে 4টা, তাহলে 10 গুণ 4, সুতরাং 4 বাহুর মান ইন্টু উচ্চতা। তাহলে ক্ষেত্রফলটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা গুণ উচ্চতা। আমরা প্রত্যেকটা মান এখানে বসিয়ে দিয়েছি। এখন যদি এই পুরোটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাবো 360 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল আমরা পাইলাম 360 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমরা আরেকটা জিনিস নির্ণয় করব, সেটা হচ্ছে আয়তন। আমরা আয়তন নির্ণয় করার জন্য আয়তনের সূত্রটাকে লিখে ফেলবো। আয়তনের সূত্রটা কি ছিল? 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এবার লক্ষ্য করো 1/3 ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 10 স্কোয়ার ইন্টু উচ্চতা, উচ্চতা হচ্ছে তোমার 13। যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 400। যেহেতু আয়তন সুতরাং আমরা লিখব ঘন সেন্টিমিটার। দেখো এটাই হচ্ছে আমার পিরামিডের ক্ষেত্রফল আর 400 হচ্ছে আমার পিরামিডের আয়তন। সূত্রটা মাথায় রাখবা, আমরা সূত্রটা থেকে মানগুলো বসিয়ে দিয়েছি, সূত্রটা লিখি নেই। তো আমি সূত্রটা আরেকবার বলে দিচ্ছি, ভূমির ক্ষেত্রফল যোগ হাফ ইন্টু ভূমির পরিসীমা ইন্টু
উচ্চতা, আর আয়তন হচ্ছে 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এই দুটোটা মানই হচ্ছে আমার পিরামিডের ক্ষেত্রফল এবং আয়তনের মান। সুতরাং আশা করি খুব সহজভাবে, খুব সুন্দরভাবে তোমাদের অঙ্কগুলো আয়ত্তে আসছে এবং সূত্রগুলো সহ আয়ত্তে আসছে। তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য ভাইয়া তোমাদের সূত্রগুলোকে একসাথে তোমাদেরকে এখন দিয়ে দিব। তোমরা প্রত্যেকে ভিডিও থেকে একটা করে স্ক্রিনশট নিয়ে নাও। আমি সুন্দর মতো করে সূত্রটা রাখলাম তোমাদের সামনে, আশা করি খুব সুন্দরভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নাও। আমি 2 সেকেন্ড ওয়েট করতেছি। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছো। তার পরবর্তী যেটা আজকে আমরা পড়ছিলাম শুধুমাত্র সেটাকে স্ক্রিনশট নিয়ে নিলে হবে। আমরা আজকে আর যেটা পড়ছিলাম সেটা হচ্ছে এই যেটা পিরামিড। তোমরা পিরামিডটাকেও সুন্দর মতো স্ক্রিনশট নিয়ে নাও। আশা করছি তোমরা প্রত্যেকে নিয়ে নিছো। এই যে 4টা পার্ট দিয়ে ভাই আজকে আলোচনাটা করলাম, সুতরাং আজকের আলোচনা এই 4টা পার্টের উপরে ছিল। আশা করি তোমাদের প্রত্যেকের আয়ত্তে চলে আসছে। সুতরাং আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করতে পারি। বাকি ক্লাসটা, বাকি অঙ্কগুলো নিয়ে ইনশাল্লাহ আগামী যে কোনো একদিন তোমাদের মাঝে আমরা হাজির হব।